তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। ওই সমস্ত হতভাগা তিন ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, হাসরের কঠিন মাঠে আল্লাহ পাক যদি আমাদের বন্ধু না হয়, শত্রু হয়ে যায়, তাহলে এর চাইতে পুরা কফালার বদনসিব আল্লাহর জমিনের ভিতর আর কি হতে পারে? আমার আল্লাহ যদি আপনার সাথে কথা না বলে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি আমাদের দিকে না তাকান, পবিত্র না করেন, কথা না বলেন, তাহলে আমরা দুনিয়াও হারালাম, পরকালও আমরা একইবারই হারিয়ে ফেললাম। আচ্ছা, আজকে আমরা জানবো ওই সমস্ত তিন ব্যক্তি কারা, তাদের পরিচয় সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। দেখেন, তিন ব্যক্তি খুবই জঘন্যতম তিন ব্যক্তি, খুবই জঘন্যতম তিন ব্যক্তি, যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কথাই বলবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি আমাদের সাথে কথা না বলে, এর চাইতে বড় অসহায়ের যোগ্য আর কি হতে পারে? এর চাইতে বড় অপরাধ আর কি হতে পারে? তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে তিন ব্যক্তি থেকে যেন কুদরতিভাবে যেন হেফাজত করেন। এই জন্যে তিন ব্যক্তির পরিচয়টা আজকে আমরা জানি। প্রথম নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আমি কথাগুলা দিলের কান লাগায় শুনবেন, কথাগুলা যেন আপনাদের মিস যেন না হয়ে যায়, মিস্টেক যেন না হয়ে যায়। তিন ব্যক্তি কাদের সাথে আল্লাহ কথা বলবেন না? এক নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি যখন পোশাক পরে, পোশাকটা টাকনোর নিচে যারা পরে, এই যে আমাদের এই যে কাপড় যে আমরা পরি, লুঙ্গি পরি, পায়জামা পরি, প্যান্ট পরি, অথবা যে কোনো পোশাক পরি, টাকনোর নিচে যদি আপনি পরেন, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না। তো এই কথা বলার পরে মেডিকেল সায়েন্স তারা এটাকে রিসার্চ করলেন, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কেন এই কথা বললেন যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না? তখন তারা গবেষণা করা শুরু করলেন। মেডিকেল বোর্ড তারা গবেষণা করার পরে জানতে পারলেন, নবীর যে কথাটা বলেছেন সেটার ভিতরে অবশ্যই দুনিয়াতে উপকার আছে, পরকালে মুক্তির ব্যবস্থা আছে। তখন মেডিকেল বোর্ড তারা বললেন, দুনিয়াতে উপকারটা কি? দুনিয়াতে উপকার হচ্ছে, আপনি যদি টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরেন, টাকনুর যে ঘন্টা আছে, এই যে হাড্ডি আছে, সেটার মাঝে বাতাস লাগে না। বাতাস না লাগার কারণে আপনার সেক্সুয়াল পাওয়ার দিনে দিনে নষ্ট হয়ে যায়। আর যদি বাতাস লাগে, আপনার সেক্স ঠিক থাকবে, যৌন চাহিদা আপনার ঠিক থাকবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শোনো, দিলের কান লাগায় আপনি শুনেন। আপনি কাপড় পরিধান করবেন, কোনো সমস্যা নাই। আপনি প্যান্ট পরবেন, কোনো সমস্যা নাই। আপনি পায়জামা পরবেন, কোনো সমস্যা নাই। পুরুষ যারা আছেন, টাকনুর নিচে যদি আপনি কাপড় পরেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, আমার আল্লাহ আপনাকে পবিত্র করবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। ও বন্ধু, আমার আল্লাহ যদি কঠিন মুসিবতের ভিতরে আমার দিকে যদি না তাকায়, পবিত্র না করেন, কথা না বলেন, এর চাইতে বড় অসহায় আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। তাহলে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, যেই ব্যক্তি, কথাগুলো দিলের কান লাগে শুনেন, যেই ব্যক্তি দান করে খোঁটা দেয়, দান করে কি করে? খোঁটা দেয়। আপনি দান করলেন, একজন মানুষকে আপনি উপকার করেছেন, এটার বেনিফিট আল্লাহর কাছে আপনি চাইবেন। তার সাথে আপনার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। আপনি তাকে দান করেছেন জাস্ট এতটুকুই, কিন্তু বেনিফিটটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য আপনি দান করলেন, তার খুশির জন্য আপনি দান করেন নাই, মালিকের খুশির জন্য আপনি দান করলেন। ওই মানুষটা হলো অসহায় গরিব, তার পাশে যদি আপনি দাঁড়ান, তাহলে মালিক কিন্তু বিপদের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনার পাশে দাঁড়াবেন। এই জন্য আপনি দান করলেন।
তার কাছ থেকে বেনিফিট পাওয়ার জন্য আপনি দান করেন নাই, তাকে খুশি করার জন্য আপনি দান করেন নাই, তার কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য আপনি দান করেন নাই। আমার আল্লাহ যেন খুশি হয়, আমার আল্লাহর জন্য আমার জন্য পছন্দনীয় হয়, আমার আল্লাহ যেন আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, আল্লাহর কাছ থেকে বেনিফিট পাওয়ার জন্য তাকে দান করেছেন। কিন্তু অনেক মানুষ আছে এমন, আমি তাকে দান করলাম কিন্তু সুযোগ বুঝে মানুষের সামনে তাকে আমি দান করে খোঁটা দিলাম। যেই ব্যক্তি মানুষকে দান করার পরে খোঁটা দেয়, আমার আল্লাহ বলেন তাদের দিকে আমার আল্লাহ কখনো রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দান করে খোঁটা দেওয়া কার মতো জানেন? বমি করার পর আবার সেই বমিটাকে আবার নিয়ে আবার গিলে ফেলা। আচ্ছা বলেন তো, আপনার ভিতর থেকে বমি বের হয়ে গেছে, এখন যদি আপনাকে যদি কেউ বলে যে তোকে আমি 10,000 টাকা দিব বমিটা আবার খেয়ে ফেল, আপনি কি খাবেন? আপনি খাবেন? অসম্ভব। ঠিক তদ্রূপভাবে দান করার পরেও যারা খোঁটা দেয় তারা হচ্ছে ওই সমস্ত বমির মতো। না, আপনি দান করেছেন, বেনিফিট পাবেন আল্লাহর কাছে। এই যে আপনারা রমজান মাসে এত টাকা পয়সা আমাকে দিয়েছেন, এটা তো আমাকে খুশির জন্য নয়, আল্লাহর খুশির জন্য আপনারা দিয়েছেন, বেনিফিট পাবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বেনিফিট পাওয়ার জন্য দিয়েছেন, আমাকে বাহাবা দেওয়ার জন্য দেন নাই। যারা চেষ্টা করেছেন, মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, কারণ আমি হচ্ছে আল্লাহ পাকের নগণ্যতম একজন বান্দা, আমি হচ্ছে কোরআনের একজন খাদেম। যেহেতু আমাকে আল্লাহ কোরআন উপহার দিয়েছেন, যেহেতু আল্লাহ আমাকে হাদিস উপহার দিয়েছেন, আমাকে একটু খুশি করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়েছি। আল্লাহ যারা কষ্ট করে, অনেকে অনেক পরিশ্রম করে এই টাকাগুলা দিয়েছেন, আমি তো বাস্তব অনেকের দেখি কি পরিমাণ কষ্ট করে টাকা দিয়েছেন। রিক্সাওয়ালার টাকা আছে, ভ্যান গাড়িওয়ালার টাকা আছে, দিন মজুরের টাকা আছে, মানুষের ক্ষেত্রে কামলা দেওয়া তারও টাকা আছে। এই যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা আপনি দিচ্ছেন, এটা তো আমি স্বচক্ষে দেখতেছি, আল্লাহর কাছে আমি দিয়ে দিছি। এটা তো আমার খুশির জন্য নয়, আল্লাহর খুশির জন্য আপনারা দিয়েছেন। এখন যদি দান করার পরে, সেটাই আমি বলছি, দান করার পর যদি খোঁটা দেন, হ্যাঁ আপনাকে এত টাকা দিলাম, এই করলেন সেই করলেন, তাহলে কিন্তু সেটা কেমন হয়ে যাবে? হাদিসের ভাষা হচ্ছে বমি করার পরে বললেন যে সেই বমিটা খেয়ে ফেলার জন্যে। যারা দান করে খোঁটা দেয় তাদের উদাহরণটা আল্লাহ পাক এইভাবে দিয়েছেন। আপনি চাইবেন আল্লাহর কাছে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যাকে আপনি দিলেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। দান করে যারা খোঁটা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আমার আল্লাহ পবিত্র করবেন না, এমনকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। ও বন্ধু, একটু চিন্তা করেন, আমার মালিক, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আবার আমার মৃত্যু ঘটালেন, যেই মালিক আমার কবরে যাওয়ার পর আমাকে জীবিত করবেন, আবার যেই মালিক আমাকে হাসরের ময়দানে আমাদের সকলকে দাঁড় করাবেন, সেই মালিক যদি আমাদের পাশে না দাঁড়ায়, এর চাইতে বড় বিপজ্জনক জায়গা আল্লাহর জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট আমরা আসি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যারা ব্যবসা করে, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক জিনিস। আপনি বললেন যে ভাই ডাউল কত টাকা, তা আপনি বললেন যে ভাই ডাউল হচ্ছে 120 টাকা ডাউল। এখন কাস্টমার তো বলতে পারে ভাই 120 টাকা না, আপনি 110 টাকা রাখেন। তখন আপনি কি বললেন যে ভাই আল্লাহর কসম 110 টাকা কিনেই পড়ে না। একটা হলো আপনি 100 টাকা দিয়ে কিনলেন, কিন্তু আবার জোরালোভাবে আপনার মাল বিক্রি হওয়ার জন্য আপনি আল্লাহর কসমকে বললেন যে 110 টাকা কিনাই পড়ে না। তাহলে 1 হলো আপনি মিথ্যা বললেন, 2 হলো আপনি আল্লাহ পাকের নামের কসম খাইলেন, 3 হলো আল্লাহ পাকের নামের শপথ করে আপনি মাল বিক্রি করলেন। এর দ্বারাতে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আপনি কসম না কে 190 টাকা দিয়ে কিনে আনছেন, আপনি 30 টাকা বেচেন, কেন কসম খাইবেন আপনি? আর আল্লাহকে যদি বিশ্বাস করেন, তাহলে একটা মালে, বাংলাদেশের হার অনুযায়ী একটা মালে আপনি 15-25 এর ভিতরে আপনি লাভ করতে পারেন, কিন্তু আপনি 90 টাকার মালে আপনি 50 টাকা লাভ করবেন, এইরকম শরীয়তের কোনো বিধান নাই। তা মাল খালি বেচলেন আর জমা করলেন, বিষয়টা কিন্তু এমন না। এর বেশি বেচতে মালটা হারাম হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি হাদিস তালাশ করেন। তা সম্মানিত হাজির, কিন্তু হ্যাঁ, মালে মালে ধর, আপনার মাল হচ্ছে 90 টাকা, আপনি লাভ করবেন কত?
20 থেকে নিয়ে 25 টাকা লাভ করবেন, এর ভিতরে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। কিন্তু হ্যাঁ, এখন যদি আপনি স্বর্ণের দরে আসেন, স্বর্ণের দাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা, এর ভিতরে ওই দাম অনুযায়ী আপনি সেটা মুনাফা হিসাবে লাভ করতে পারেন। এখন আপনি ব্যবসায়িক কাজের মাঝে আপনি লাগাইছেন 30 লক্ষ টাকা, এখন যদি আপনি প্রত্যেক দিন 1000 টাকা লাভ করেন, আপনার কি ফুসবে? তাহলে আপনি ওই সমস্ত এবিলিটি অনুযায়ী আপনার লাভ করতে হবে। মুদিমালের দোকান আপনার, আপনি একটা পণ্যতে আপনি 20 টাকা 15 টাকা লাভ করলে এনাফ, চলে। আপনি বোঝাচ্ছেন আমাদেরকে, চলে। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, যারা মাল বিক্রি করে আল্লাহর নামের কসমকে যারা মাল বিক্রি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে এমন, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম বদ অভ্যাস আমরা পরিহার করতে হবে, পাক সাফ হতে হবে, আল্লাহর কাছে